এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের কৃষ্ণনগর এসডিওর আন্ডারে কৃষ্ণনগর 1 ব্লক বিডিও অফিসে দেখতে পাচ্ছেন এই নোটিশটা প্রকাশিত হয়েছে নোটিশ বোর্ডে, সেখান থেকে ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের কোনো কনফিউজ থাকবে না। এটা শুধুমাত্র যে আমাদের কৃষ্ণনগর বিডিও অফিসে টানানো হয়েছে তা না, এটা কিন্তু বিভিন্ন বিডিও অফিসে টানানো হয়েছে এবং সমস্ত বিডিও অফিসে কিন্তু একই ডকুমেন্টস লাগছে। অতএব আপনি যদি অন্য ডিস্ট্রিক্টের হন সেক্ষেত্রে অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেই একই ডকুমেন্টস প্রযোজ্য। ঠিক আছে, চলুন দেখে নিই এবার কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই 1 নম্বর বলা আছে নিজের সার্টিফিকেটের জেরক্স, এবং দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা জেরক্স আপনাকে দিতে হবে। এবার বল 2 নিজের আধার কার্ড এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এমপির অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট জেরক্স, অর্থাৎ আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার এমপির অ্যাডমিট কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে। 3 নম্বরে বলছে নিজের এসআই 2026 সালে আছে তার নামের প্রমাণ, অর্থাৎ 2026 সালে যে এসআই হয়েছে এবং সেই ভোটার লিস্টে আপনার নাম যে ডিলিট হয়নি তার কিন্তু প্রমাণ হিসেবে সেই জেরক্স কিন্তু ভোটার লিস্ট কিন্তু লাগবে। ঠিক আছে। 4 নম্বর বলছে যার সার্টিফিকেট দিয়ে নিজের কাস্ট সার্টিফিকেট করা তার সাথে লিঙ্ক বংশ তালিকা এবং তালিকা অনুযায়ী ডকুমেন্ট সমস্ত জেরক্স, অর্থাৎ আপনি যখন কাস্ট সার্টিফিকেট করেছিলেন এবং কার লিঙ্ক দিয়ে আপনি কাস্ট সার্টিফিকেট করেছিলেন এবং যার লিঙ্ক দিয়ে করেছিলেন তার সাথে আপনার কী সম্পর্ক, এবং সম্পর্ক করার জন্য কিন্তু ডকুমেন্টস লাগবে যে আপনার ভাই হয় বা আপনার কাকার ছেলে হয় এবং যে যার সম্পর্ক সেই সম্পর্ক দেখাতে হলে কিন্তু সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যে আমার ভাই হয়, এবং সেই ডকুমেন্টস সূত্র অনুযায়ী আপনাদের সেই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। 5 নম্বরে বলছে যদি 2011 সালের আগে বংশের কারো কাস্ট সার্টিফিকেট থাকে সেই ব্যক্তির ডকুমেন্টস। ঠিক আছে, এবং যদি আপনার বংশের যদি কারো কাস্ট সার্টিফিকেট 2011 সালে থাকে তাহলে তার ডকুমেন্টস কাস্ট সার্টিফিকেট সহ তার ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড কিন্তু জমা দিতে হবে। 6 নম্বর বলছে 2011 সালের আগে যদি বংশের কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে 1950 সালের দলিল বা সরকারি কাগজ এসসি এসটিদের ক্ষেত্রে, অর্থাৎ যারা যদি 2011 সালের আগে যদি বংশের কারো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনার 1950 সালের আগের জমির দলিল কিন্তু দেখাতে হবে। তারপরে 7 নম্বরে বলছে সাবকাস্ট উল্লেখ আছে এরকম সরকারি নথি যদি থাকে, না থাকলে ফিল ইনকোয়ারি হবে। ঠিক আছে, অর্থাৎ সাবকাস্ট উল্লেখ আছে এমন সরকারি নথি থাকার মধ্যে কিন্তু কাস্ট সার্টিফিকেট একটা, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার জমির দলিলে কিন্তু আপনি কোন কাস্টের, অর্থাৎ আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সেটা কিন্তু লেখা থাকে, সাবকাস্টে লেখা থাকে। অবশ্যই আপনাদের সেই দলিলটা কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি অমুক কাস্টের মানুষ। ঠিক আছে, অর্থাৎ আপনার যে সাবকাস্ট কী সেটা কিন্তু আপনাকে সেটাই দলিলে কিন্তু আপনি পেয়ে যাবেন। 8 নম্বরে বলছে সমস্ত কাগজের জেরক্সের সপ্রত্যক্ষ কপি জমা দিতে হবে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস লাগবে তার কিন্তু সেলফ অ্যাটেস্টেশন কিন্তু জমা দিতে হবে। এবং বলছে টু দ্য এসডিও থ্রড বিডিওকে উদ্দেশ্য করে সাদা কাগজে একটি আবেদনপত্র লিখতে হবে। ঠিক আছে, এবং সেই আবেদনপত্র কেমন হবে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো বলা হয়েছে এখানে নিচের দিকে দেখতে লেখা আছে সপ্তাহের প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়ে কাগজ জমানো হবে, এক্ষেত্রে আবেদনকারী নিজে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ যার কাস্ট সার্টিফিকেট তাকে কিন্তু নিজেই ভেরিফিকেশনের করার জন্য যেতে হবে। এটা গেল এসসি এসটিদের ক্ষেত্রে। এবার চলুন দেখে নিই ওবিসিদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। দেখতে পাচ্ছেন এবার ওবিসিদের ক্ষেত্রে কী কী লাগবে, এটাও কিন্তু সেম নিজের কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন যদি কেউ ওবিসি সার্টিফিকেট করে থাকে তার আগে এবং পরের জেরক্স, এবং নিজের এপিক নাম্বার, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট। 3 নম্বরে নিজের এসআই 2026 সালের আগের প্রমাণ, যা আছে তাই কিন্তু এখানে আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে আলাদা শুধুমাত্র আছে ওবিসিদের ক্ষেত্রে আলাদাটুকু শুধু বলে দিলাম, বাদবাকি সব সেম। এখানে যেমন এখানে এসসিদের লেখা ছিল 1950 সালের দলিল, সেক্ষেত্রে ওবিসির কিন্তু যদি 2011 সালের আগে বংশের কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে 1993 আগে জমি দলিল দিলেই কিন্তু ওবিসিদের হয়ে যাবে। এসসি এসটিদের যে ডকুমেন্টস লাগবে ওবিসিদের ক্ষেত্রে সেই একই ডকুমেন্টস লাগবে, কিন্তু দুটো ডকুমেন্টস আলাদা আছে। সেটা হলো এসসিদের 1950 সালের দলিল লাগবে, যদি 2011 সালে বংশের কারো কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে ওবিসিদের 1993 সালের দলিল লাগবে, এবং এদের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, বিডিওর কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, কিন্তু এসটিদের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে না, কিন্তু ওবিসিদের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে। এও কিন্তু সোম এবং বৃহস্পতিবার আমাদের কৃষ্ণনগর বিডিও অফিসে কিন্তু এই নিয়মটা চালু করা হয়েছে, অর্থাৎ নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। আপনারা নোটিশ বোর্ডের ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অনেকেই আবার কমেন্ট করে জানান যে এটা কিন্তু ফেক নোটিশ, এটা জেরক্স দোকান থেকে করা, এটা জেমিনি দিয়ে করা। দেখুন কোনো জেমিনি দিয়ে করা না, কারো যদি কোনো অসুবিধা বা কারো যদি সন্দেহ হয় সে অবশ্যই বিডিও অফিসে গিয়ে কিন্তু দেখে নিতে যাচাই বাছাই করে নিতে পারবেন যে এটা সঠিক নিউজ নাকি বেঠিক নিউজ। ঠিক আছে, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই বিষয়ে যদি আরও কোনো ইনফরমেশন পাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।